বন্ধু বন্ধু বিশ্বাস কর, এই মেয়েরা আমি চিনি না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজকে আমি প্রথম দেখছি। আর তুই যা বলতেছস এইগুলো যদি আমার বউয়ের কানে যায়, নির্গাত আমার একদম মাইরা ফেল। কি হলো দোষ? আমার দিকে এইভাবে তাকা আছিস না? তোরেই দেখতেছি, বোঝার চেষ্টা করতেছি একটা বন্ধু কালপ্রিট হয় কেমনে। আমি কালপিট? আমার বিয়েটা দিতে পারলে তো 16 গল্প পূর্ণ হয়, তাই না? কিসের 16 গলা পূর্ণ আমি কিছু বুঝতেছি না। এই বিপদটা থেকে এখানে আমাকে উদ্ধার হতে দে, তারপর তোকে নামটা শেখাবো। 2 একে 3 কেমনে হয় তোকে না সেটা আমি বুঝাবো। আচ্ছা, নামটা কি জীবনে পরশ হয়? 2 একে 3 হয় কেমন? দোষ এটা কি বলতেছ? আমার সামনে অ্যাক্টিং করবি না, তোর আসল চেহারাটা আমার সামনে উন্মোচিত হয়ে গেছে। আর এই তুই আমার সামনে থেকে যা তো, তোর চেহারাটা দেখতেই না আমার বিরক্ত লাগতেছে। প্লিজ তুই যা। তুই বললে আমি তো যেতে পারি না দোষ। আমার কি দোষ? আন্টি আমার দায়িত্ব দিচ্ছে আর টেনশন করতেছ খামাখা। তোর তো এখন বিয়ে হইতেছে না, কেবলমাত্র আপনার মেয়ে দেখতে চাইতেছে। আমাকে সাফ সাফ একটা কথা বলতো, এই মেয়েটার সাথে উল্টা পাল্টা কোনো সম্পর্ক রয়েছে তোর? আর তোর যে ক্যারেক্টারিস্টিক্স, ট্রাস্ট মি দোস্ত, ওই মেয়েরে আমি চিনি না। আপনি কি উল্টা পাল্টা কথা করতেছ তুই বুঝতেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা ঠিকই আছে, বুঝছিস? ও তো অভিনয় করতেছে। এনে ধর, পান্না পিঠে পড়ে দেখি তাড়াতাড়ি। চা পুরে বাবা বাবা বাবা, খুব সুন্দর। শুধু তো আপনার বুদ্ধি ছিল, আপনি চলে আসছেন। তাই আর কি সুন্দর সেজে আসছে, মনে তো হচ্ছে আপনার বিয়ে। শুধুমাত্র নাচন প্রথম বাকি ছিল। এই তুই তো ডান্সের ব্যবস্থা কর না। ডান্স করতে করতে যাই আমরা, তাই না? আমার বন্ধুর ছেলে হিসেবে আমার একটা কর্তব্য আছে না? হ্যাঁ, তা তো ডেফিনেটলি অনেক কর্তব্য আছে আপনার। আর শুধুমাত্র আমার বাপের বন্ধু দেখেই না আপনি বেঁচে গেছেন। মা, আমার সাফ কথা, এই বিয়েটা আমি করবো না। বিয়ে করবি না মানে? বিয়ে তো তুই করবি, তোর চত্ব গোষ্ঠীও বিয়ে করবে। যা, রেডি হয়নি? একদম আন্টি ঠিক কথা বলছে। যা। বলেন, আমি দেখতেছি পরে। আমার বন্ধুর ছেলে না, ধরে নিন আমারই ছেলে। নিজেদের বাড়ি, ভালো চাকরি করে, ছেলে হিসাবে সে অসাধারণ। আমরা ছেলের সবাই খোঁজখবর নিয়েছি, ছেলে আমাদের পছন্দ হয়েছে। এখন মেয়ে পছন্দ হলেই বাকি কথা। আসলে আমার ছেলেটা তো সবসময় লেখাপড়া নিয়েই ব্যস্ত ছিল, কারোর সাথে খুব একটা মিশতো না। আর তারপর চাকরি হয়ে গেল, কখনো মেয়ে দেখিনি, এই জন্য একটু নার্ভাস। বুঝতে পেরেছি, দেখেই বোঝা যাচ্ছে। তা মেয়েকে ডাকে? কই, তিশাকে দিয়ে আসো। আপনি আপনি এখানে কি করছেন? এই তো 16 গল্প পূর্ণ হয়ে গেল। আমার স্বপ্ন হুবহু মিলে যাচ্ছে। শুধু আমি না, এই যে আমার কালপ্রিট বন্ধু নাহিদও আসছে। জান জান জান, এই কাজী রাখেন, কাজী রাখার ব্যবস্থা করেন, ওদের বিয়েটা পড়াতে। আচ্ছা, এই পাগল লোকটাকে এই বাসায় কে ঢুকতে দিছে? বাবা, তুমি সব কি বলতেছো? কিসের নাটক? অ্যাক্টিং থামান, আর অ্যাক্টিং করতে হবে না। জানতে চান, কাজী রেখে নিয়ে আসেন, এই। ওদের দুজনের বিয়ে পড়া দেন। কি বলছিস তুই এসব? তোর মাথা তো ঠিক আছে নাকি? আমার মাথা একদম ঠিকঠাক আছে, যা বলতেছি সব ঠিকঠাক বলতেছি। এই যে এই দুজনকে দেখতে পাচ্ছ না, এই যে এই মেয়ে আর আমার বন্ধু নাহিদ, আমার বন্ধু একটা কালচার। আমার বন্ধু হয়ে তুই এটা কিভাবে? এদের দুইজনার চক্কর চলতেছে। আমাকে বানাইছে ভিকটিম, আমাকে ভিকটিম বানায়। বাদ, যাদের কাজে থেকে নিয়ে আসেন, ওদের বিয়ে দেন। আমার স্বপ্নটা পুরোপুরি পূরণ করে ফেলেন আপনারা। মুখ সামনে কথা বলবেন। সেদিন আপনাকে কিছু বলে দেখে আজকে যা তা বলবেন, তা কিন্তু একদমই হবে না। বন্ধু বন্ধু বিশ্বাস কর, এই মেয়েরা আমি চিনি না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজকে আমি প্রথম দেখছি। আর তুই যা বলতেছস এইগুলো যদি আমার বউয়ের কানে যায়, নির্গাত আমার একদম মাইরা ফেল। হ্যাঁ, শুধু তোর বউ না, আমিও তোকে মেরে ফেলবো।